৩৬ দিনের আন্দোলন দিল্লিতেও ঢাকাতেও। একটা শুরু হয়েছিল চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে বৈষম্য দূর করতে, আর একটি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে। খুব সাধারণ দাবি, মৌলিক চাওয়া, কিন্তু দুটোর ভাগ্যে জুটেছে তাচ্ছিল্য, বঞ্চনা আর রাষ্ট্রীয় দমন নীতি। দুটো জবাবেই ফুঁসে উঠেছে ছাত্র জনতা, রাজপথে নেমে দিয়েছে সরকার পতনের ডাক। তবে পার্থক্য হলো ৩৬ দিনের আন্দোলনে ঢাকা ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে, বিপরীতে দিল্লির মসনদে এখনো বহাল তবিয়তে নরেন্দ্র মোদী। প্রশ্ন হলো, মোদী পারলেন, শেখ হাসিনা কেন পারেননি? দুই দেশেই ছিল তরুণদের ক্ষোভ, একটি অপমানজনক শব্দ, ডিজিটাল সংগঠন এবং প্রায় একই সময়ের তীব্র আন্দোলন। আমাদের নেটিসের এই রাউটারটা খুবই শক্তিশালী একটা রাউটার, 1200 MBPS পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। কিন্তু ভারতে পড়ে গেলেন একজন মন্ত্রী, বাংলাদেশে পড়ে গেল পুরো সরকার। কারণ শুধু আন্দোলনের শক্তি নয়, মূল পার্থক্য ছিল সরকার আন্দোলনটিকে কিভাবে বুঝেছে, কিভাবে ফ্রেম করেছে এবং সংকট থেকে বের হওয়ার দরজা খোলা রেখেছে কিনা। ২০ জুন দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া লাগাতার কর্মসূচি শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে ২৫ জুলাই শেষ হয়েছে। ভারতীয় জেনজি তরুণরা তাদের দাবি আদায় করেই মাঠ ছেড়েছে। এর মধ্যে লাঠিচার্জ, পুলিশে হামলার ঘটনা ঘটলেও ঘটেনি কোনো হত্যাকাণ্ডের ঘটনা। বিপরীতে বাংলাদেশের ৩৬ দিনের ভাগ্যে জুটেছে প্রায় ১৫০০ লাশ ও অর্ধলক্ষাধিক পঙ্গুত্ব বরণ করা জীবন। এখানেই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে মোদী সরকার ও শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। ভারতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত সরকার একটি সমাধানের পথ খোলা রেখেছিল। বিরোধী দল সংসদ ও রাজপথে সক্রিয় ছিল। আন্দোলনকারীদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী প্রকাশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং সবশেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে সরকার একটি দৃশ্যমান রাজনৈতিক মূল্য দিয়েছে। বিপরীতে বাংলাদেশের ২০২৪ সালের সংকটে সরকারের বড় ভুল ছিল আন্দোলনের মূল বক্তব্যকে স্বীকার না করে আন্দোলনকারীদের পরিচয় নিয়েই প্রশ্ন তোলা। তাদের দাবি নিয়ে আলোচনা করার পরিবর্তে কখনো রাজাকার, কখনো বিরোধী দলের লোক, কখনো নাশকতাকারী বা ষড়যন্ত্রকারী হিসেবে ফ্রেম করা হয়। এছাড়া সংসদীয় রাজনীতির পুরো বিলুপ্তি ঘটিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। সে সময় কোনো বিরোধী দল ছিল না সংসদে, এ নিয়ে কোনো ডিবেট হওয়ার সুযোগ ছিল না সেখানে। দীর্ঘদিন অংশগ্রহণমূলক সুষ্ঠু কোনো নির্বাচন না হওয়া, সকল বিরোধী মতকে একেবারে কোণঠাসা করে রাখা, কোনো রকম গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে না দেওয়া হাসিনা সরকারের ছিল সবচেয়ে বড় ভুল। বিপরীতে ভারতে বিজেপির রাজনৈতিক প্যাটার্ন নিয়ে কতগুলো অভিযোগ থাকলেও বিরোধী মতকে পুরোপুরি ডেমোক্রেসিতে অংশ নিতে না দেওয়ার ঘটনা ঘটেনি। ফলে মোদি উতরে গেলেও শেখ হাসিনার পতন ছিল এখানে অনিবার্য সত্য। কথায় আছে, কেউ দেখে শেখে, কেউ শেখে ঠেকে। কে জানে, হয়তো বাংলাদেশের পরিণতি দিল্লিকে একটু বেশি সতর্ক করে দিয়েছিল। আর তাই তো চরম ক্রাইসিসের মধ্যেও মচকেছেন মোদি, তবে তাকে ভাঙা যায়নি। জাওয়াদ আহমদ, NPB।